পিঠা ঘুড়ি নৃত্য গীতে পুরান ঢাকা মাতবে শীতে এমন প্রতিপাদ্যকে সামনে রেখে পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব উদযাপন করা হয়েছে। লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব গত 14 জানুয়ারি বিকেল 3টা থেকে রাত 8:30 পর্যন্ত নবাবপুর রোডের আনোয়ার টাওয়ারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে সাকরাইন উৎসব উদযাপন করেন। লায়ন্স ইন্টারন্যাশনাল পৃথিবীর সর্ববৃহৎ অরাজনৈতিক আন্তর্জাতিক সেবামূলক সংগঠন। সংগঠনটি 1917 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর বর্তমান বিশ্বের মোট 110টি দেশের প্রায় 1.5 মিলিয়ন লায়ন সদস্য গরিব ও দুস্থ মানুষের মাঝে সেবা প্রদান করে আসছে। বাংলাদেশের 60টি লায়ন ও 60টি লিও জেলা প্রায় 32,000 লায়ন ও লিও সদস্যদের নিয়ে তাদের সেবা কার্যক্রমকে সচল রেখেছে। সেবা কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে চক্ষু চিকিৎসা, দন্ত সেবা প্রদান, হাসপাতালে খাদ্য বিতরণ, সেমিনার 1 HIV AIDS, রক্তদান কর্মসূচি, গরিব শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে। বহুদিন পরে বাংলার এই ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি অনুষ্ঠান ঢাকায় বসে এই ঢাকার ওল্ড ঢাকাতে যে আজকে এত সুন্দর লাগছে, এত লোকের সামনে আমার মনে হয় যেন ছোটবেলায় ফিরে গেছে। লায়ন্স ইন্টারন্যাশনাল এর পরিচালক প্রার্থী নাজমুল হক বলেন, পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসব সত্যিই মনোমুগ্ধকর। এই সাকরাইন উৎসবের মাধ্যমে আমরা অতীতের ছোটবেলায় ফিরে যেতে পেরেছি। এমন অনুষ্ঠান যারা আয়োজন করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে পৌষ সংক্রান্তিতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জেলা 315 B1 এর পক্ষ থেকে, এবং আপনি জেনে আনন্দিত হবেন লায়ন্স জেলা 315 মাল্টিপল জেলা 315 এইটাই ফার্স্ট মানে এই উৎসবটি করেছে। আমি আশা করব এই প্রোগ্রামটি যেন, এটা আমাদের একটা ঐতিহ্য, আমি আশা করব আগামীতে যারা নেতৃত্ব যারা আসবেন তারা যেন এই সমস্ত প্রোগ্রামগুলো কন্টিনিউ করেন, সে আশা ব্যক্ত করছি। লায়ন্স ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক্ট গভর্নর মোহাম্মদ আশরাফ হোসাইন খান হীরা বলেন, এটা ঢাকাবাসীর জন্য একটি ঐতিহ্য। আমি আশা রাখি যারা পরবর্তীতে নেতৃত্বে আসবেন তারা যেন এই ধরনের প্রোগ্রাম সচল রাখেন। লায়ন্স ক্লাব কর্তৃক আয়োজিত এই সাকরাইন উৎসবে আমি যোগদান করতে পেরে আনন্দিত বোধ করছি। গত 16 বছর যাবৎ আমরা একটা ভয়াবহ ফ্যাসিবাদের অধীনে বাংলাদেশ চলে গিয়েছিল। সেখানে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের কোন মাত্রায় পৌঁছে গিয়েছিল সেটা আমরা সকলেই দেখেছি। আমরা সেখান থেকে আজকে মুক্ত হয়েছি, মুক্ত বাতাসের নিচে। ইঞ্জিনিয়ার ইশরাক হোসাইন বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব এত সুন্দর জাঁকজমকপূর্ণ সাকরাইন উৎসব উদযাপন করার জন্য আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সেই সাথে তিনি স্বৈরাচারী সরকার শেখ হাসিনার কথাও তুলে ধরেন। লায়ন ডিস্ট্রিক্ট 315 B1 এর উদ্যোগে আজকে এই সাকরাইন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে। আমরা লায়ন্সরা সবসময় কিন্তু সোশ্যাল অ্যাক্টিভিটি নিয়ে কাজ করি, বিশেষ করে আমরা ডায়াবেটিস, আই, ক্যাটারাক্ট অপারেশন, ইয়ুথ ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। তো আমরা সাধারণত কাজ নিয়ে ব্যস্ত থাকি। লায়ন্স ইন্টারন্যাশনাল আয়োজিত সাকরাইন উৎসবে আমন্ত্রিত সদস্য এবং অতিথিগণ ঐতিহ্যবাহী উৎসব নিয়ে বিভিন্ন মতামত প্রকাশ করেন। পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবের বিশেষ আকর্ষণ ছিল বিভিন্ন ধরনের পিঠা, ফুচকা, চটপটি, হাওয়াই মিঠাই, আতশবাতি, নৃত্য সহ অনেক কিছুই। যুগে যুগে পুরান ঢাকার ঐতিহ্যকে ধরে রাখার জন্য লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব আয়োজিত সাকরাইন উৎসব যেন পুরান ঢাকার বাঙালিদের জন্য এক ঐতিহ্য। জাকির ইসলাম, মাই টিভি, ঢাকা।